বিএনপি সরকারের প্রথম ৬ মাসে দেশে বন্ধ হয়ে গেছে অন্তত ৯৫টি শিল্প কারখানা, যার ফলে কাজ হারিয়েছেন প্রায় ৬২,০০০ শ্রমিক। অর্থনীতির এমন নাজুক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার সকালে নিজস্ব কার্যালয়ে নতুন সরকারের প্রথম ৬ মাসের অর্থনৈতিক পর্যালোচনায় এমন দাবি করেন সংগঠনটির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির হিসেবে সরকারের প্রথম ৬ মাসে গাজীপুর, সাভার, আশুগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে ৬১,৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছেন। চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১,৩০,০০০ থেকে ১,৪০,০০০ কোটি টাকা হতে পারে। প্রতিষ্ঠানটি বলছে, অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে প্রবাসী আয় ও রিজার্ভ সহ ১২টি খাতে অগ্রগতি অর্জিত হলেও মূল্যস্ফীতি ও মাথাপিছু ঋণ সহ বাকি ১৯টি গুরুত্বপূর্ণ সূচকে তীব্র অবনতি ও গভীর সংখ্যা দেখা দিয়েছে। সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতায় বেশি। এর মধ্যে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চ পদে নিয়োগের বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি। মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সরকারি প্রতিশ্রুতিও ভঙ্গ হয়েছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।